إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরসমূহ ভয়ে কেঁপে ওঠে এবং তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হলে তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায় এবং তারা বিপদ মুসিবতে ভরসা রাখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে এবং তারা নামাজ কায়েম করে এবং তাদের সম্পদ থেকে খরচ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো সত্যিকারের মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যারা সত্যিকারের মুমিন হয়ে যায় তাদের পুরস্কার হলো তিনটা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এক নম্বর পুরস্কার হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ পাক তাদের সম্মান সবার চাইতে বেশি দান করি। দুই নম্বর পুরস্কার, তাদের জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেই এবং তাদেরকে সম্মানিত রিজিক দান করে দেই। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ হলো আয়াতে কারিমার সহজ অর্থ। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে সচেতন মানুষ আপনারা বুঝতে পেরেছেন, আল্লাহ পাক মুমিন বান্দার কিছু পরিচয় বর্ণনা করতেছে, বৈশিষ্ট্য, গুণাবলী। প্রথম দুই আয়াতে, 2 এবং 3 নম্বর আয়াতে সত্যিকারের খাঁটি মুমিন বান্দা কারা তাদের 5টা গুণের কথা আল্লাহ বলেছেন। কয়টা গুণ? আর জোরে বলেন, কয়টা গুণ? 5টা গুণ। এই 5টা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে আল্লাহ পাক বলেন সে ব্যক্তি হলো সত্যিকারের খাঁটি মুমিন। আর যারা খাঁটি মুমিন হবে তাদের পুরস্কার কয়টা? 3টা। আল্লাহ তাদের সম্মান, তাদের ইজ্জত, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহু আকবার। তাদের জীবনে যত অপরাধ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অপরাধগুলো ক্ষমা করে দেবেন এবং সম্মানিত রিজিক দান করবেন। সম্মানিত ভাইরা আমার, এটি হলো আয়াতে কারিমার সহজ সরল তরজমা। এখন আমরা একটু ব্যাখ্যার দিকে যাই। শুরুতে আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন সত্যিকারের মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করা হলে তাদের অন্তরসমূহ ভয়ে কেঁপে ওঠে। ভাইরা আমার, কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহর জিকির জিকির করলে অন্তর ভয়ে কেঁপে ওঠে। আমার ভাইরা, কোরআন যদি অধ্যয়ন করেন, কোরআনের আরো অন্যান্য আয়াত আছে পুরা বিপরীত কথা। অন্যান্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাউনুল কুলুব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহর জিকিরে তোমাদের অন্তর সমূহ শান্ত হয়ে যায়, অন্তর প্রশান্ত হয়ে যায়। আমার ভাইরা, তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর জিকির করা হলে অন্তর ভয়ে কেঁপে ওঠে। আর সূরা রাদের ভিতরে আল্লাহ বললেন আল্লাহর জিকিরে অন্তর শান্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি ভুল কথা বলেছেন নাকি?
জিকিরের ব্যাপারে এক জায়গায় বললেন অন্তর কেঁপে ওঠে, আরেক জায়গায় বললেন অন্তর শান্ত হয়। সম্মানিত ভাইয়েরা আমার, কি কারণে এক জায়গায় বললেন অন্তর কেঁপে ওঠে, আবার আরেক জায়গায় বললেন অন্তর শান্ত হয়? এটা জানার দরকার আছে কি নাই? আরো জোরে কোন। এটার নামই হলো তাফসীর। এটার নামই কি? তাফসীর। এক আয়াতে বললেন অন্তর ভয়ে কেঁপে ওঠে, আরেক আয়াতে বললেন অন্তর শান্ত হয় আল্লাহর জিকিরে। এই জন্য জিকির শব্দ নিয়ে একটু আমাদের আলোচনা করা দরকার, ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার। কোরআনুল কারিমে আমি গবেষণা করতে গিয়ে দেখলাম এই জিকির শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 270টি জায়গার ভিতরে বলেছেন। বলেন আল্লাহু আকবার। একটা শব্দ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 270টি জায়গার ভেতরে বলেন, সেই শব্দ গুরুত্বপূর্ণ শব্দ কিনা? এক জায়গায় দুই জায়গায় বললেই যথেষ্ট হয়ে যেত, 200-এর অধিক জায়গার ভেতরে বলেছেন, এতে বোঝা যায় শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মানিত ভাইরা আমার, জিকির শব্দ আমি গবেষণা করতে গিয়ে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জায়গায় কোরআনের ভিতরে জিকির শব্দ ব্যবহার করছেন, সব জায়গায় এক অর্থ না, এক এক জায়গায় এক একটা অর্থ, এক একটা অর্থ উদ্দেশ্য হয়েছে। সব জিকিরের এক অর্থ না। কোরআনের কয়েকটা জায়গা থেকে যদি আপনাদেরকে আমি জিকির শব্দের অর্থ বুঝাই, তাহলে আপনাদের এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। জিকির শব্দের একটা অর্থ হলো জবান দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা, যেটা আমরা সহজে বলি জবানের জিকির। জবানের জিকির, জবান দ্বারা বলা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জবান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে, এটাকে বলা হয় জবানের জিকির। আমার ভাইয়েরা, জবানের জিকির সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ইমানদার বান্দাদেরকে ডাকতে বলে, হে পৃথিবীর ইমানদারেরা রে, তোমরা আমি আল্লাহর বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যায় কিছু সময় তোমরা আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আমার ভাইয়েরা, তাহলে এই আয়াতে কারিমার দ্বারা স্পষ্ট হয়ে যায় সকাল সন্ধ্যায় জিকির আছে। বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সূরা আহজাবের 41 নম্বর আয়াতে কারিমার ভিতরে যে জিকির শব্দ আল্লাহ রব্বুল আলামিন ব্যবহার করেছেন, এই জিকির দ্বারা উদ্দেশ্য হলো জবান দ্বারা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। তাহলে জিকিরের একটা অর্থ পেলাম, জবান দ্বারা আল্লাহকে স্মরণ করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। জিকিরের কয় নম্বর অর্থ? আর জোরে কোন। সম্মানিত ভাইরা আমার, জিকিরের 2 নম্বর অর্থ হলো মহাগ্রন্থ কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলেছেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, আর এই জিকিরকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে টিকে রাখার জন্য দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। আমার ভাইরা মুফাসসিরগণ বলেন, এই আয়াতে কারিমার ভিতরে যেই জিকির আল্লাহ নাজিল করেছেন, এই জিকির দ্বারা অন্য কোনো জিকির উদ্দেশ্য নয়, এই জিকির হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমকে জিকির বলেছেন, এই জন্যে কোরআনুল কারীম তেলাওয়াত করাও জিকির, সাধারণ জিকির নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুজ জিকির তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা উত্তম জিকির। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমাদের এলাকায় কয়েকজন মুরব্বী আছে, সারা দিন শুধু জিকির করে, সময় পেলে জিকির পারে। একদিন জিজ্ঞাসা করলাম, ভাই আপনি জিকির করেন, খুব ভালো কথা,
আল্লাহর নাম, পবিত্র নাম বর্ণনা করেন। খুব ভালো কথা। আপনি কি কোরআন তেলাওয়াত করতে পারেন? মুরব্বী আমাকে রিপোর্ট দিল, হুজুর কোরআন তেলাওয়াত করতে পারি না। আমি জিজ্ঞাসা করলাম, এই জিকিরের আমল কত বছর ধরে করেন? বলে 40 বছর পার হয়ে গেছে। আমি সকাল সন্ধ্যায় নিয়মিত 1500 বার জিকির করি, আমি এই আমলটা করে আসতেছি। মুরব্বীকে বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমকে তেলাওয়াত করা উত্তম জিকির বলেছেন, আপনি কি একটা সূরা, 2টা সূরাও শিখতে পারলেন না? বলে সব পারি, কিন্তু কোরআন আমার কাছে কঠিন লাগে। বলে নাউজুবিল্লাহ। এমন মানুষ আমাদের সমাজে আছে কি নাই? আমার ভাইয়েরা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা যেমন জিকির, কোরআনুল কারীম তেলাওয়াত করাও তেমন জিকির। বলেন আল্লাহু আকবার। শুধু সাধারণ জিকির নয়, কোরআনুল কারীম তেলাওয়াত করা উত্তম জিকির। তাহলে জিকিরের 2 নম্বর অর্থ আমরা পেলাম কোরআন তেলাওয়াত করা। আমার ভাইয়েরা, জিকির শব্দের 3 নম্বর অর্থ হলো নামাজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নামাজকেও জিকির বলেছেন। বলেন আল্লাহু আকবার। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, নিশ্চয় নামাজ নামাজিকে পাপ কাজ, অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে দূরে রাখে, কারণ নামাজ হলো সবচেয়ে বড় জিকির। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকেও জিকির বলেছেন। আমার ভাইরা, আমাদের দেশের অনেক জাকির পার্টি আছে, খেয়াল করবেন, প্রত্যেক এলাকায় আছে, দেখবেন সারা রাত জিকির করে, সারা রাত জিকির করে, কিন্তু নামাজ পড়ে না। এমন পার্টি আছে কি নাই? আপনাদের দিকে নাই? সারা রাত জিকির করে, ফজরও পড়ে না, ইশারও পড়ে না। ভাইরা আমার, অথচ আমার আল্লাহ বললেন নামাজ হলো সবচেয়ে বড় জিকির। যে ব্যক্তি নামাজ বাদ দিয়ে আল্লাহর জিকির করুক আর খাজার জিকির করুক, ওই ব্যক্তি কখনো ওই জিকির দ্বারা আমার আল্লাহকে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তাহলে জিকিরের একটা অর্থ আমরা পেয়েছি নামাজ। নামাজকেও আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন। জিকিরের আরেকটা অর্থ হলো আনুগত্য করা, আল্লাহর হুকুম পালন করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলেছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 152 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা আমি আল্লাহর জিকির করো, আমিও তোমাদের জিকির করব। ভাইরা আমার, আয়াতে কারিমার দিকে সামান্য একটু লক্ষ্য করুন। আমার নাম ওবায়দুল্লাহ। আল্লাহর সিফাতের নাম হলো আল্লাহ, আল্লাহর হলো জাতিগত নাম হলো আল্লাহ। আমি যদি বলি আল্লাহ আল্লাহ, আল্লাহ আমার নাম ধরে বলবেন ওবায়দুল্লাহ ওবায়দুল্লাহ, এটা কি সঠিক হবে? এটা সঠিক নয়। অথচ আল্লাহ কোরআনের ভিতরে বললেন, বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহও তোমাদের জিকির করব। আমার ভাইয়েরা, তাফসীরের ভিতরে দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমি আল্লাহর জিকির করো, অর্থাৎ আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহ ওই আনুগত্যর ফল দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করে কি? আল্লাহ পাক জিকির বলেছেন, আল্লাহর হুকুম পালন করা কি আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন। ভাইরা আমার, তাহলে জিকিরের আরেকটা অর্থ আমরা পেলাম আল্লাহর আনুগত্য করা। সম্মানিত ভাইরা আমার, জিকিরের আরেকটা অর্থ হলো উপদেশ দেওয়া, ওয়াজ করা, তাফসীর করা। ওয়াজ করা, তাফসীর করা, উপদেশ দেওয়া, আলোচনা করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলেছেন। আমার ভাইরা, সূরা জারিয়াতের ভিতরে আমার আল্লাহ বলেছেন,
ফাযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়াযাক্কির, আপনি জিকির করেন, ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওই জিকির হলো মুমিন যারা, তাদের উপকার আছে। আমার ভাইয়েরা, এখানে জিকিরের দ্বারা উদ্দেশ্য কি? মুফাসসিরগণ বলেন, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো উপদেশ দেওয়া, তাফসীর করা, ওয়াজ করা, আলোচনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনি মানুষদেরকে তাফসীর করে শোনান, উপদেশ দেন, আর এই উপদেশ যারা গ্রহণ করবে তারা, তাদের উপকার হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে জিকিরের আরেকটা অর্থ পেলাম। জিকির মানে হলো আলোচনা করা, উপদেশ দেওয়া, ওয়াজ করা, নসিহত করা কে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন। ভাইরা আমার, জিকিরের আরেকটা অর্থ হলো আল্লাহর দেওয়া আইন ব্যবস্থাকেও আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামান ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকুহু আযাবান সাআদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, যারা আমার জিকির থেকে দূরে সরে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের বাসিন্দা বানায় দেব। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্ববিখ্যাত মুফাসসিরগণ বলেন, ওয়ামান ইউরিদ আন যিকরি রাব্বিহি, রবের জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে। এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো সুবহানাল্লাহ বলা নয়, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য নামাজ না, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য ওয়াজ করা না, এখানে জিকির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া বিধান থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহর দেওয়া আইন থেকে তারা মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের বাসিন্দা বানায় দেব। আরেক আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমার বিধান অনুযায়ী, আমার নাজিল করা আইন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, তারা কাফের। কথাকার আমি কি বানিয়া বললাম? আমার ভাইয়ের, আল্লাহ বলেছেন আমার দেওয়া আইন অনুযায়ী যারা বিচার করে না তারা কাফের। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, এক জায়গায় বললেন কাফের, পরের আয়াতে বললেন তারা হলো জালেম, তারপরে আয়াতে বলছেন তারা হলো ফাসেক। তিনটার ভেতরে কোনো একটার ভেতরে অবশ্যই পড়বে। যারা আল্লাহর আইনকে বাদ দিয়ে আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হয় কাফের হবে, না হয় জালেম হবে, না হয় ফাসিক হবে। আর যারা কাফের হবে তারা কোথায় যাবে? যারা জালেম হবে তারা কোথায় যাবে? আমার ভাইয়েরা, এই জন্য ওমাই ইউরিদ আন যিকরি রাব্বিহি, আল্লাহ বলেন যারা আমি রবের জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে তারাও জাহান্নামে চলে যাবে। তার আল্লাহর দেওয়া আইনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলেছেন।